হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি। ইউটিউবে ভীষণ একটা শোরগোল পড়ে গেছে কি নিয়ে, যে টিনুর কমেন্ট বক্সে জলপাইগুড়ির কাকু একটা কমেন্ট করেছিল। সেই কমেন্টটা খানিকক্ষণ থাকার পরেই আর দেখা যাচ্ছে না, অর্থাৎ টিনু ওটা ডিলিট করে দিয়েছে। কিন্তু কেন ডিলিট করলো, বা কাকু সেই কমেন্টে এমন কি লিখেছিল যে যার জন্য টিনুকে একেবারে কমেন্টটা ডিলিটই করে দিতে হলো। তো দেখো বন্ধুরা, আমি যতদূর জানি যে সন্দীপের এই জলপাইগুড়িতে থাকা কাকু কাকিমা প্রথমে চেষ্টা করেছিল যাতে সন্দীপের সাথে টিনুর সম্পর্কটা ঠিক হয়ে যায়, কারণ তাদের একটা ছোট্ট বাচ্চা আছে, বাচ্চাটার দিকে তাকিয়ে। যার কারণে জলপাইগুড়ি থেকে এই কাকু কাকিমা যখন সন্দীপদের ওইখানে যায়, প্রথমে কিন্তু টিনার সাথে পার্সোনালি কথা বলে, দেন সন্দীপের সাথে কথা বলে। কিন্তু সেই সময় টিনা এমন একটা প্রস্তাব রাখে যেটা শুনে হয়তো কাকু কাকিমার মনে হয়েছে যে এই সম্পর্কটা কোনো মতেই আর জোড়া লাগবার নয়। আর স্বাভাবিক কথা। তো কাকু কাকিমা কি চেয়েছিল? কাকু কাকিমা এটাই চেয়েছিল বাচ্চাটার দিকে তাকিয়ে তারা যেন তাদের এই বিষয়গুলোর থেকে বেরিয়ে এসে সুন্দরভাবে সংসার করে, একদম প্লেন অ্যান্ড সিম্পল কথা। কিন্তু সেই জায়গায় টিনা এমন একটা অন্যায় আবদার করে বসেছে যেটা আমার মনে হয় কোনো শুভবুদ্ধি সম্পন্ন ছেলেই মেনে নেবে না, অসম্ভব, মেনে নেবেই না। কেন কি টিনা তখন বলেছিল যে আমি ওই বাড়িতে মানে শ্বশুর বাড়িতে ঘর তখনই করব, আমি থাকবো, আমার স্বামী থাকবে, বাচ্চা থাকবে, শ্বশুর মশাই থাকবে, কিন্তু শাশুড়ি মা থাকবে না। তোমরা বলো তো বন্ধুরা, একই ছাদের তলে আমি রয়েছি, আমার হাজবেন্ড রয়েছে, শ্বশুর মশাই রয়েছে, আমার সন্তান রয়েছে, অথচ শাশুড়ি মা থাকবে না। এটা কি কোনো শুভবুদ্ধি সম্পন্ন কোনো ছেলে মেনে নেবে? যথারীতি সন্দীপও সেটা মেনে নিতে পারেনি, আর কাকু কাকিমা এই বিষয়টা বুঝতেই পেরেছিল যে মানে কোনো মতেই এটা আর হওয়ার নয়, সন্দীপও এই ব্যাপারটা মানবে না, আর টিনাও টিনার এই একটা অন্যায্য কথা থেকে সরবে না। তারপরে আর আমরা সেইভাবে কিন্তু এই কাকু কাকিমাকে দেখতে পাইনি। যখন এই বিষয়টা ঘটেছিল সেটা তো আমরা হয় সন্দীপ বা টিনা কারোর ভিডিওর দ্বারা তো আর দেখিনি বা শুনিনি, কিছু কল রেকর্ডিং এর মারফত জানতে পেরেছিলাম যে এরকম একটা ঘটনা ঘটেছিল। দেন এই জলপাইগুড়ির কাকাকে আমরা কবে দেখতে পাই? সন্দীপের ছেলের জন্মদিনের দিন, কি তাই তো? হ্যাঁ, একদমই তাই। তো এই কাকাই রিসেন্টলি টিনার ভিডিওতে একটা কমেন্ট করেছে, এবং যেই কমেন্টে এই কাকা টিনাকে যেই কথাগুলো সেই সময় বলেছিল সেই কথাগুলোই সুন্দরভাবে গুছিয়ে কমেন্টের মধ্যে লিখেছিল, সুন্দর করে লিখেছিল, যার মধ্যে এমন কোনো কথা ছিল না যাতে ওই কমেন্টটা ডিলিটই করে দিতে হয়। কিন্তু তবুও দেখতে পেলাম যে কমেন্টটা ডিলিট হয়ে গেছে। তো আমার কথা হচ্ছে, কাকা কি এমন বলেছিল? কাকা এটাই বলেছিল যে এই সমস্ত 498 কেস ফেস না করে মিউচুয়াল ভাবে ডিভোর্স নিয়ে নিতে, যাতে এই সমস্ত হ্যাপা ঝঞ্ঝাট এইগুলো না হয়। খুব ভালো প্রস্তাবই উনি দিয়েছিলেন। কিন্তু আমাদের টিনা মনে হয় এটা জানতো না যে 498 কেস কখন করা যায়। 498 কেস তখনই করা যায় যে তৎক্ষণাৎ এক্ষুনি কেউ আমার ওপর কোনো একটা ফিজিক্যাল অত্যাচার করলো, কি শারীরিক অত্যাচার, মেন্টাল অত্যাচার কিছু করলো, আমি তৎক্ষণাৎ গিয়ে যদি 498 করি সেটা লাগু হবে। কিন্তু মানে ঘটনা ঘটলো আমার আজকে, আর আমি 8 মাস 9 মাস পরে সেই ব্যাপারে আমি কেস করতে গেলাম, তখন কিন্তু আর 498 কেসটা হয় না। এটা মনে হয় টিনার মাথায় ছিল না, বা কি ভেবে টিনা করেছে সেটাও বুঝলাম না। আর সেই দিন তৎক্ষণাৎ কেন করলো না সেটাও ঠিক আমারও মাথায় আসেনি। কিন্তু যাই হোক, দেখতে পেলাম টিনার কমেন্ট বক্সে ওই কমেন্টটা আর নেই। তো আমার কথা হচ্ছে, বর্তমানে টিনু কি করছে? বর্তমানে টিনু কি করছে? প্রথমে 498 কেস করলো, আদবে ওই কেসটা ধরতে টিকলো না, আচ্ছা সে তো বুঝতেই পারছি আমরা। এরপর একতরফা কেস করলো, ভাবলো কি যে না একতরফা কেস করে যদি একতরফা ভাবে ডিভোর্সটা পেয়ে যায়, সেই জায়গাটাও হলো না। কেন কি সন্দীপ যে যে ডেটে আর কি পড়েছিল প্রত্যেকটা ডেটেই সন্দীপ গিয়েছিল, সুতরাং সেই জায়গাতেও টিনা কিন্তু ফেলিওর হলো, তাই না বন্ধুরা? আশা করি ভুল বলছি না। 7 ঘাটের জল খেয়ে এসে আজকের দিনে এসে টিনার মনে হচ্ছে তার প্রচুর টাকা খরচা হয়ে গেছে, তার উকিলরা মানে টিনা যেটা চাইছে সেইভাবে তাকে তার কাজগুলো করে দিতে পারছে না, যার জন্যই না টিনা উকিল পাল্টাবার সিদ্ধান্তটা নিচ্ছে। এবং টিনা কি চাইছে যে না, প্রচুর টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে, এইভাবে বারে বারে টাকা পয়সা খরচ হওয়ার থেকে এককালীন না হয় কিছু একটা খরচ হলো হয়ে মিউচুয়াল ডিভোর্স করে এই ঝামেলাটা সাঙ্গ, মানে ওর এখন তাড়া উঠে গেছে যে কত তাড়াতাড়ি ডিভোর্সটা নেওয়া যায়। যে জলপাইগুড়ির কাকু কাকিমা যখন তোকে তোর বাড়িতে গিয়ে এই জিনিসগুলোই বুঝিয়েছিল যে শুধু শুধু 498 বা অন্যরকম দিকে তুমি যেও না, সুন্দরভাবে মিউচুয়াল ডিভোর্সের মাধ্যমে জায়গাটা মিটিয়ে নাও, তখন শুনলি না কেন? তখন শুনলি না কেন?
আসলে তুই ভেবেছিলিস যে আমি মানে এইভাবে তো বেরিয়েছি পরকীয়ার মতন একটা জায়গা করে, সাথে শ্বশুরবাড়ির লোককে একটু হ্যারাস করব, এটা তুই মান আর নাই মান টিনু, এটা তোর ভেতর 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 ছিল। আচ্ছা টিনু, একটা কথা বলতো, সেই মনে পড়ে ওই যে তোর বান্ধবী সঙ্গী, যেদিন ফোনে কথা বলছিলিস না, যেই জায়গায় তুই, তোর হাজবেন্ড আর সঙ্গী, তোরা তিনজন কথা বলছিলিস, তোর হাজবেন্ড যেদিন তোকে ভীষণ গালাগাল করছিল, সেই সময় তোর হাজবেন্ড তোকে একটা কোশ্চেন করেছিল যে এই 5 বছরে আমি কি কোনো রকম খারাপ ব্যবহার তোমার সাথে করেছি, কোনো রকম কোনো অসুবিধা কি তুমি আমার বাড়িতে থেকে পেয়েছো? সেই জায়গায় কিন্তু তুই কি বলেছিলিস? তুই বলেছিলিস না। তাহলে তুই পরে এই কথাগুলো কি করে বলেছিলিস যে তোর ওপর মানে ফিজিক্যাল টর্চার করতো, মারধর করতো, এটসেট্রা এটসেট্রা? মানে না, কিরম একটা অবাক লাগছে এখন আজকের ডেটে এসে না, তোর এখনকার হাল হকিকত হাবভাবের সাথে তোর আগেকার সময়ের কথাগুলো আমি মেলাচ্ছি আর একটু বোঝার চেষ্টা করছি। যত মেলাচ্ছি, যত মানে বুঝতে পারছি, তত মনে হচ্ছে কি আমি মনে হয় গবেট ছিলাম, বুঝলি তো? না হলে আরেকটু চিন্তা ভাবনা করে তারপর সাপোর্ট করাটা মনে হয় উচিত ছিল। রাগ করিস না, ঠিক আছে? আবারও বলবো, যদি ভালো কিছু করিস তাহলে অবশ্যই তোকে সাপোর্ট করব, অবশ্যই করব, কিন্তু যদি নোংরাপনা করিস তাহলে শুনতেই হবে তোকে, তাই না? তাহলে শুনবি, এই হচ্ছে ব্যাপার। এনিওয়ে, যেটা বলছিলাম, যাই হোক, এবার আবার সেই কমেন্টের ব্যাপারে ফিরে আসি। বন্ধুরা, তোমরা একটা জিনিস কিন্তু খুব ভালো করে এতদিনে বুঝে গেছো যে টিনুর যে চ্যানেলটা, সেটা যে কেবলমাত্র টিনুই হ্যান্ডেলিং করে তা কিন্তু নয়, তাই না? ওই ল্যাটাদিত্যর কিন্তু অনেক কুরকুরানি আছে, এটা বলে লাভ নেই। তো আমার এখানে একটা বিগ কোশ্চেন, যে কমেন্ট ডিলিটটা কি টিনুই করেছে নাকি ওই ল্যাটাদিত্য করেছে? অ্যাকচুয়ালি হয়তো ল্যাটাদিত্য চাইনি যে কাকুর বলা ওই কথাগুলো একেবারে সোশ্যাল মিডিয়ায় সবার সামনে চলে আসুক, যে কাকু কাকিমা কি কথা বলেছিল আর তার উত্তরে টিনা কি ধরনের মানে দাবিটা জানিয়েছিল। হতেই পারে সেই জন্য হয়তো ল্যাটাদিত্য ওই কমেন্টটা আসার খানিকক্ষণের মধ্যেই ডিলিট করে দিয়েছে। আবার হয়তো টিনাও ডিলিট করতে পারে। কেন কি এখন না কাউকেই সেইভাবে বিশ্বাস করে উঠতে পারছি না, সত্যিই বলছি, কাউকেই বিশ্বাস করে উঠতে পারছি না। কারণ বন্ধুরা দেখো, বললে অনেক কথাই বলা যায়, কিন্তু যে জিনিসটা আমরা চোখে দেখিনি, জাস্ট উড়ো উড়ো শোনা কথা, সেটার উপরে তো ভিত্তি করে কাউকে তো আর কিছু বলা যায় না, তাই না? এই যে আমি ল্যাটাদিত্যর কথাটা বললাম, কেন বললাম, কেন কি এরকম কথা না হাওয়ায় হাওয়ায় অনেকই শুনেছি। যেহেতু হাওয়ায় হাওয়ায় শুনেছি বলে বেশি কিন্তু জোর দিয়ে বলছি না, কিন্তু শুনেছি যে এমন অনেক বিষয়ই আছে যেই কাজগুলো টিনু রানী হয়তো করেছেন ইনি, কিন্তু টিনু রানী এসে তার জন্য সরি চেয়েছে, বা সম্পূর্ণ দায়ভারটা টিনু রানী তার নিজের ওপর নিয়েছে। যেমন হয় না, ফ্যামিলির কারো মধ্যে কিছু হলে যে ঠিক আছে ও এটা করেছে, না ওকে বাঁচানোর জন্য আমি আমার ঘাড়ে সব দোষটা নিলাম, অনেকটা এরকম ব্যাপার। তো যাই হোক, যেহেতু সেই রকম কোনো কিছু প্রুফ, একদম মানে অথেন্টিক প্রুফ পাইনি বা দেখিনি, সুতরাং সেই ব্যাপারে কিছু বলবো না। তবে একটা কথা টিনাকে বলবো, তোর এই মানে এই চয়েসটা আর কি, বুঝতে পারলি তো? একদম ভালো না রে, একদম ভালো না, দেখলেই বোঝা যাচ্ছে। এর আগেও এই টিনার কমেন্ট বক্সে বহু মানুষ বহু বাজে বাজে কমেন্ট করেছে, তাই না? কিন্তু দেখতাম সেই কমেন্টগুলো কিন্তু থাকতো, কমেন্টগুলো ডিলিট হতো না। কিন্তু এই যে বাসে ওই উদম নৃত্য ঠাকুমা সমেত যেটা দেখালো আর কি, মানে টিনা যে কাণ্ড কারখানাটা আর কি দেখালো, টিনা তো আর টিনার ভিডিও দিয়ে দেখায়নি, নাচন কদম করে যা দেখালো, যা রঙ্গটা আর কি দেখালো, তো সেই ভিডিওটা ভাইরাল হয়ে যাওয়ার পর থেকেই দেখতে পাচ্ছি টিনার কমেন্ট বক্সে কেউ উল্টোপাল্টা কমেন্ট করলে সেই কমেন্ট আর থাকছে না, সেই কমেন্ট ডিলিট হয়ে যাচ্ছে অল্প খানিকক্ষণের মধ্যে দিয়েই। তো এখন অনেকেই বলতে পারো যে যার চ্যানেল সেই হয়তো কমেন্ট ডিলিট করছে, ওই জন্যই বললাম যে হতেও পারে, আবার এমনটাও হতে পারে যে টিনা করছে না, টিনার হয়ে হয়তো ল্যাটাদিত্য করছে। একদম পরিষ্কার কথা ভাই, পরিষ্কার কথা। এবার আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে বন্ধুরা, যে এই যে কাকা মানে জলপাইগুড়ির এই কাকা একটা কথা কমেন্টে লিখেছিল, সেটা হচ্ছে গিয়ে আজকে সন্দীপের সাথে তুমি যদি মিলে না থাকতে পারো, না থাকো, ঠিক আছে, সুন্দর করে মিউচুয়াল ডিভোর্স করে বেরিয়ে যাও, তুমি তোমার মতন থাকো, কিন্তু তুমি যাকে চয়েস করেছো সেই ছেলেটিও ঠিক নয়, সেও একদম ফালতু। এই কথাটা, এই বিষয়টা হয়তো ল্যাটাদিত্য সেইভাবে গ্রহণ করতে পারেনি, মেবি, হতেও পারে, তো নিতে পারেনি সে, সেই কারণেও হতে পারে হয়তো যে ডিলিট করে দিয়েছে কমেন্টটা। তবে আমিও বলবো যে জলপাইগুড়ির কাকু কাকিমার সাথে আমিও এই ব্যাপারে মানে 100-200% সহমত। টিনু, যার সঙ্গটা ধরে তুই তোর শ্বশুর বাড়িটা ছাড়লি, সেই ছেলেটা কোনো দিক দিয়ে তোর মানে যোগ্য নয়। এই প্রসঙ্গে আরো কিছু কথা বলবো, তার আগে একটা কথা বলি,
আরো একখানা ভিডিও নিয়ে খুব হইচই পড়ে গিয়েছে, দেখতে পেলাম। সেটা হচ্ছে বাংলাদেশের চিপায় চাপায় কোনায় কানায় ভাইয়ের একখানা ভিডিও। যে ভিডিওতে দেখতে পেলাম যে ওই ফোকলা মানে ল্যাটাদীপ্ত, তাকে দেখা যাচ্ছে কোথায় না একটা রিসেপশন অনুষ্ঠানে। তো সেটা ওই চাপাই চিপাই কোনায় কানায় ভাই দাবি করছে যে এই রিসেপশনটা টিনা এবং সন্দীপের ছিল, যে রিসেপশনে ওই ফোকলা গিয়েছিল। কিন্তু সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমি পিকচারটা খুব ভালো করে দেখলাম। কোথাও গিয়ে মনে হচ্ছে কি যে দুটো মানুষের মুখের মিল আছে। হয় না অনেক সময় যে অনেকটা একই রকম দেখতে কিন্তু দুটো মানুষ আলাদা, আমার দৃষ্টিভঙ্গিতে সেরকমই লেগেছে। কেন বলতো, খুব স্বাভাবিক একটা ব্যাপার। যদি ধরে নি যে বিয়ের আগের থেকে টিনার সাথে এই ল্যাটাদীপ্তর প্রেম ছিল, তাহলে যার প্রেমিকার বিয়ে, গার্লফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করে অন্য কাউকে বিয়ে করে নিচ্ছে, তার বউ ভাতে ল্যাটাদীপ্ত খেতে যাবে? এটা একটু মানে কেমন কেমন লাগছে না? সেই জন্যই বললাম। জানি না আবার এদের ব্যাপার স্যাপার, তো আবার কখনো হয়তো শুনবো যে হ্যাঁ এটাই সত্যি, হয়তো হ্যাঁ সে গেছে, হতেই পারে, বিচিত্র কিছু নেই। যাই হোক, আমার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে মনে হয়েছে যে দুটো ছবি মানে দুটো ছবির দুটো মানুষ আলাদা, সেইটুকুই তোমাদেরকে জাস্ট বললাম। এবার ফিরে আসি আবার আগের টপিকসে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, টিনাকে এবার কিছু কথা বলবো। যে দেখ টিনা, এখনো কিন্তু তোদের ডিভোর্সটা হয়ে যায়নি, তাই তো? সেই প্রসেসিং এর মধ্য দিয়ে যাচ্ছিস, এখনো তো হয়ে যায়নি, এখনো কিন্তু তুই লিগালি সন্দীপের বউ। মেনে নিলাম যে সন্দীপের সাথে তুই থাকতে পারবি না, তোর ডিভোর্স চাই, খুব 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 দরকার তোর, ওর সাথে সংসার করা যায় না, সব কিছু ঠিক আছে, তুই ডিভোর্স নে। কিন্তু তুই যাকে ভরসা করে মনে করছিস না যে এই ল্যাটাদীপ্ত তোকে একেবারে মাথায় করে রাখবে, তুই দেখিস তোর দুরবস্থার শেষ থাকবে না, তুই মিলিয়ে নিস। তো আমি তোকে এটা বলতে চাই যে ডিভোর্স নেওয়ার পরে ভালোভাবে নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ের তলার মাটিটাকে শক্ত কর, একটু নিজেকে নিজের সময় দে, তারপর না হয় চিন্তা করবি। একবার একটা ভুল করেছিস, তোর পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলছি, মেনে নিচ্ছি যে সন্দীপকে বিয়ে করাটা তোর একটা ভুল হয়েছে। তো একটা ভুল থেকে বের হতে গিয়ে আবার একটা ভুল করব, এটা তো ঠিক না। না, এটাকে তো নির্বুদ্ধিতা বলে। যে কাজটা কিন্তু তুই করছিস, এটা করিস না, এটা রিকোয়েস্ট থাকলো তোর কাছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, আমার মনে হলো এই কটা কথা বলা যায়। তবে এটা একটা বিগ কোশ্চেন থাকলো যে ওই কমেন্ট ডিলিট করলো কে, এই টিনা না ওই ল্যাটাদীপ্ত? এটা কিন্তু একটা বিগ কোশ্চেন থাকলো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানেই রাখছি। যদি তোমাদের মনে হয় হ্যাঁ আমার কথায় যুক্তি আছে, তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ঠিক আছে, তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন একটা ভিডিওর সাথে দেখা হয়ে যাবে। প্রত্যেকে ভালো থেকো, টাটা, বাই, গুড নাইট।